আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিঙ্গাপুরের পাবলিক পরিবহনে এই কার্ডটা প্রেস করার পরে এখানে আপনি বাসের ভিতরে ঢুকবেন। বাসে আবার যখন নামবেন তখন এখানে এখন যেমন ক্রস দেওয়া আছে তখন নামবেন, এরকম এক্সিট লেখা থাকবে। এই যে ক্রসটা উঠে গেল এক্সিট, তার মানে যে সামনে স্টপেজ আছে, নামলে এই বাসের কার্ডটা ট্যাপ করার সাথে সাথে যত আপনার ভাড়া নির্ধারিত ফেয়ার রেখে দেবে অটোমেটিকলি। বাস এই দেখেন এত বড় একটা বাস, কোনো প্রকারের কোনো লোকজন নাই। আজকে আমি প্যাসেঞ্জার মাত্র 2 জন, এই একজন উঠলো, 3 জন। যাই হোক আর কি, এই বাসটা আর কি যেতে যেতে ভরে, আবার যখন শেষ স্টপেজে চলে আসে তখন আবার খালি হয়ে যায়। এরকমই তাদের গন্তব্য সিস্টেম, মানে সচরাচর যাতায়াত যেরকম হয়। যাই হোক, এত বড় যেটা বলছিলাম, এত বড় একটা বাস, ওই যে দেখেন আমাদের সামনে আমাদের বাস ক্যাপ্টেন একজন ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে বলে দেয় এরপরের কোন স্টপেজ, তারপরে কোন স্টপেজ। আপনি এখানে প্রেস করলে আপনার স্টপ লেখা ওঠে, তখন আপনার বাস ক্যাপ্টেন বা বাস ড্রাইভার সে থামায়। এই প্রতিটা সিটের কাছে কাছে প্রেস করার বাটন আছে। লোকজন বেশি হয়ে গেলে, তখন অতিরিক্ত হয়ে গেলে এগুলো ধরে দাঁড়িয়ে থাকে। যাই হোক, আরেকটা জিনিস দেখেন, খালি আমরা সমান অধিকার আর উন্নতর কথা বলে, দেখেন এখানে ডিজেবল লোকের জন্য সুন্দর করে তাদের হুইল চেয়ার সহ ওঠানোর ব্যবস্থা আছে। এই যে পার্টটা দেখতে পাচ্ছেন, এই পার্টটা ফোল্ড করে ওই রোডের সাথে লাগায়, একেবারে সমান সমান থাকে বাস স্টপেজে। লাগানোর পরে ডিজেবল লোকেরা তাদের হুইল চেয়ার সহ টোটালি ওখানে উঠে যায়। ওই যে ডিজেবল লোকেরা নামার ব্যবস্থাও আছে, বাস ক্যাপ্টেন এসে হেল্প করে, ডিজেবল লোকেরা সুন্দরভাবে ওঠে। আর এই যে এখানে এলাকা বাচ্চাদের জন্য, বাচ্চাদের যে স্টলার, এই যে বাচ্চাদের স্টলার এখানে রাখার ব্যবস্থা আছে। সিঙ্গাপুরের প্রতিটা বাসই এইরকম সিস্টেমের, আর বাসগুলো খুব উন্নত মানের। স্ক্যানিয়া, তাদের ম্যাক্সিমাম বাসে বর্তমানে স্ক্যানিয়া আর হলো কি আপনার মার্সিডিজ বেঞ্জ। এখন বর্তমানে ম্যাক্সিমাম বাসগুলো হলো মার্সিডিজ বেঞ্জ। খুবই চমৎকার এখানকার পাবলিক পরিবহন ব্যবস্থা, কোনো প্রকারের চিলাচিলি নাই যে এই অবস্থা ডিস্ট্রিক্ট বাই প্লাস্টিক। আসলে এখানে কোনো অবস্থা ডিস্ট্রিক্ট বাই প্লাস্টিক বলার কোনো কারণ নেই। বাসগুলো জগজগা তকতকা, দেখেন কি সুন্দর গ্লাস করা। এখানে এক বাসে আরেক বাসের মতো সংঘর্ষ করে না, ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে ঢাকার মতো ধাক্কাধাক্কি করে না, তারা সুন্দর মতো সুশৃঙ্খলভাবে বাম লেন দিয়ে চালায়। যাই হোক, আমি চলে এসেছি আমার গন্তব্যে। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এই যে প্রেস করে নামে। এই দেখতে পাচ্ছেন, এই যে আমার ভাড়া রেখে দিল, এই যে গেট খুলে গেল অটোমেটিকলি, এই নেমে গেলাম বাস থেকে। এই হলো সিঙ্গাপুরের পাবলিক পরিবহন ব্যবস্থা। দেখেন কত সুন্দর, বাসের গায়ে একটি আঁচড়ও নাই। আর আমাদের দেশে নানান রকমের সমস্যা। দেখেন আপনি সিগন্যাল দিল, বাসটা এখানে থামবে অটোমেটিকলি, তাদের সুন্দর মতো তাদের গন্তব্য থামবে। এই যে মনে করেন মানুষ উঠলো, বাস কার্ড প্রেস করলো, সুন্দর করে চলে গেল। এই হলো সিস্টেম। আর এই দেখেন বাস স্টপ কত সুন্দর, কোন বাস কয়টা বাজে আসবে সব কিছু দেওয়া আছে। আপনার বাসের সামনে আপনার কত নম্বর বাস কী আসে সব ধরনের সাইনেজ দেওয়া আছে। আর বাস স্টপেজে বা বাস স্টপেজের এখানে কোনো অবস্থাতে ধূমপান করা যাবে না। এই যে লেখা আছে এখানে 5 মিটারের ভিতরে কোনো ধূমপান করা যাবে না, আর শেল্টারের তলে তো কোনো অবস্থাতে ধূমপান করা যাবে না। যাই হোক, আমি এখন এই বিল্ডিংয়ে এন্টার করবো। এই এলো আজকের মানে আপনাদের সামনে শেয়ার করলাম, জিনিসটা দেখলেন যে কি অবস্থা। একটা দেশ উন্নত হতে হলে কাউকে আপনি অবহেলা করতে পারবেন না, প্রত্যেকে কি সমানভাবে সুযোগ দিতে হবে। ডিজেবল লোকেরা যাতে বাসে চলাফেরা করতে পারে সেই ব্যবস্থা আছে। আবার স্টলার বাচ্চা সহ নিয়ে মানে যারা মা, তারা সচরাচর চলাফেরা বাজার সদাই সব কিছু করতে পারে সেই ব্যবস্থাও রাখা আছে। এভাবেই একটি দেশ উন্নত থেকে আরও উন্নত হয়। আর আমাদের দেশে আমরা ডিজেবল লোকেদের আরও দমিয়ে রাখি, বাচ্চা, গর্ভবতী বা মায়েরা, বা তাদের এখানে প্রায়োরিটি সিটও আছে। বয়স্ক লোক এবং গর্ভবতী মায়েদেরও প্রায়োরিটি সিট রয়েছে, তাদের প্রায়োরিটি ফার্স্ট। বয়স্ক লোক, গর্ভবতী মা, এগুলো তাদের প্রায়োরিটি সিট বাসের ভিতরে থাকে। এই খালি লেখা থাকে না যে এই মহিলা পুরুষ, এরকম না, সিটে সাইনেজ দেওয়া আছে। আপনি ডিজেবল লোক বসতে পারেন, যখন তারা আসবে আপনি সম্মান দেখিয়ে উঠে পড়বেন। এই হলো
সিস্টেম। যাই হোক, এভাবে একটি দেশ এগিয়ে যায়। আর উন্নত দেশগুলো তারা তাদের সব লোকের যেই লোকগুলোর মানে কর্মক্ষম যে ভাবগুলো আরও বাড়িয়ে তোলে, তারা আরও বেশি উন্নত হয়। যাই হোক, এইভাবে সব আমাদের দেশে একদিন উন্নত হবে আমরা বিশ্বাস রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।